প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আজ অন্যান্য দিনের মতো আপনাদের সামনে হাজির হয়েছি ইংরেজির আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সহজে উপস্থাপনার জন্য। ইংরেজিতে আমরা যে বিষয়গুলোকে সবচেয়ে জটিল বা কমপ্লেক্স বিষয় হিসেবে জানি, তার মধ্যে একটি হলো ফ্রেজ এবং ক্লজ। আমাদের পূর্বে ধারাবাহিক ক্লাসগুলোতে আমরা নাউন ফ্রেজ সম্পর্কে আলোচনা করেছি, অ্যাডজেক্টিভ ফ্রেজ সম্পর্কে আলোচনা করেছি, অ্যাডভার্বিয়াল ফ্রেজ সম্পর্কে আলোচনা করেছি। আজ আমরা আপনাদের সাথে প্রিপোজিশনাল ফ্রেজ এন্ড কনজাংশনাল ফ্রেজ নিয়ে আলোচনা করব। অর্থাৎ সহজে কিভাবে প্রিপোজিশনাল ফ্রেজগুলো আইডেন্টিফাই করা যাবে, কনজাংশনাল ফ্রেজগুলো আইডেন্টিফাই করা যাবে, সেই বিষয়টি মূলত আমরা আজকে আলোচনা করব। আমরা আশা করি আমাদের এই ক্লাসগুলো, এই রেকর্ডেড ক্লাসগুলো বা লাইভ ক্লাসগুলো আপনাদের যে থার্স্ট ফর নলেজ সেটা ফুলফিল করতে সক্ষম হবে। যদি আমাদের এই লাইভ ভিডিওগুলো ভালো লাগে তাহলে শেয়ার করে অন্যদের দেখবার সুযোগ করে দেওয়ার জন্য অনুরোধ থাকবে। চলুন আমরা প্রথমে চলে যাই স্ক্রিন শেয়ারিং এ। আমরা প্রথমেই দেখব যে প্রিপোজিশনাল ফ্রেজ আসলে কি। প্রিপোজিশনাল ফ্রেজের ডেফিনেশনে আমরা যাব প্রথমে, তারপর কিভাবে প্রিপোজিশনাল ফ্রেজগুলো আইডেন্টিফাই করা যাবে সেই বিষয়গুলো দিয়ে যাব। দেখেন, এখানে দুই বা ততোধিক শব্দ যদি একটি মাত্র প্রিপোজিশনের মতো ব্যবহৃত হয় তবে তাকে প্রিপোজিশনাল ফ্রেজ বলে। আমি আবারও বলছি, দুই বা ততোধিক শব্দ যদি একটি মাত্র প্রিপোজিশনের মতো ব্যবহৃত হয় তবে তাকে প্রিপোজিশনাল ফ্রেজ বলে। প্রিপোজিশনাল ফ্রেজগুলো সাধারণত আগে এবং পরে প্রিপোজিশন নিয়ে গঠিত হয়। সাধারণত প্রিপোজিশনাল ফ্রেজগুলো আগে এবং পরে প্রিপোজিশন নিয়ে গঠিত হয়। আগে এবং পরে দুইটা প্রিপোজিশন না থাকলে একটা প্রিপোজিশন থাকবেই। আমরা একটু এক্সাম্পল গুলো দেখি। দেয়ার ইজ এ বিগ পন্ড ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস। দেখেন, ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস, আমাদের বাড়ির সামনে। দেয়ার ইজ এ বিগ পন্ড ইন ফ্রন্ট অফ, সামনে। এটা বিফোরের মতো, একটা বিফোরের মতো অর্থ বোঝাচ্ছে। তাহলে ইন ফ্রন্ট অফ, সামনে, এটা হলো প্রিপোজিশনাল ফ্রেজ। দ্য লেডি শাউটেড এট দ্য টপ অফ হার ভয়েস। এট দ্য টপ অফ, এটা হলো আমাদের প্রিপোজিশনাল ফ্রেজ। এট দ্য টপ অফ, prepositional phrase. He was late on account of traffic jam. On account of, মানে জন্য, on account of, জন্য, তাহলে on account of, I was late on account of traffic jam. ট্রাফিক জ্যামের কারণে আমার দেরি হয়েছিল। তাহলে in front of prepositional phrase, at the top of prepositional phrase, on account of prepositional phrase. He was absent on account of illness. এখানে on account of illness। তাহলে প্রিপোজিশনাল ফ্রেজ যদি তারপর, এখানে আরেকটি বিষয় আমাদের দেখতে হবে, সাধারণত প্রিপোজিশনাল ফ্রেজ আগে পরে প্রিপোজিশন নিয়ে গঠিত হবে। তবে প্রিপোজিশনাল ফ্রেজ কখনো কখনো অ্যাডজেক্টিভ ফ্রেজ হতে পারে, আবার কখনো কখনো অ্যাডভার্বিয়াল ফ্রেজও হতে পারে। এই জায়গাটাতে আমাদের খুব ভালো করে দেখতে হবে যে প্রিপোজিশনাল ফ্রেজটি কখন অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে, আবার কখনই বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়। আমরা নোটে বলেছি, দেখেন, যে প্রিপোজিশনাল ফ্রেজ যদি তার পূর্ববর্তী নাউনকে মডিফাই করে তাহলে তা অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়। আবারও বলছি, নোটে দেখা যাচ্ছে যে প্রিপোজিশনাল ফ্রেজ যদি তার পূর্ববর্তী নাউনকে মডিফাই করে তাহলে তা অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়। যেমন দ্য ক্যাট অন দ্য কোচ ইজ ব্ল্যাক। একটু আপনারা স্ক্রিনের দিকে যদি তাকান তাহলে দেখতে পাবেন, আমি একটু বোল্ড করে দিচ্ছি, দ্য ক্যাট on the coach is black। এই যে on the coach, এই অংশটুকু, এই প্রিপোজিশনাল ফ্রেজ অংশটুকু the cat নাউনকে মডিফাই করছে। তাহলে যেহেতু নাউনকে মডিফাই করেছে তাহলে অ্যাডজেক্টিভের মতো অর্থ হবে, তার মানে অ্যাডজেক্টিভ ফ্রেজ। the cat on the coach is black, এখানে on the coach এটি হলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আবার প্রিপোজিশনাল ফ্রেজ যদি তার পূর্ববর্তী ভার্বকে মডিফাই করে তবে তা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কিন্তু মনে রাখতে হবে, প্রিপোজিশনাল ফ্রেজ যদি তার পূর্ববর্তী ভার্বকে মডিফাই করে তাহলে তা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়। যেমন দ্য ক্যাট স্যাট অন দ্য কোচ, একটু ভালো করে দেখেন, দ্য ক্যাট স্যাট অন দ্য কোচ, অর্থাৎ ক্যাটটি কোচে বা সোফায় বসেছিল। এখানে ক্যাট, দ্য ক্যাট স্যাট অন দ্য কোচ, এই স্যাট ভার্বকে মডিফাই করেছে। অন দ্য কোচটি, এখানে অন দ্য কোচ অংশটুকু স্যাড ভার্বকে মডিফাই করেছে, তাহলে এটি হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে প্রিপোজিশনাল ফ্রেজ যদি তার পূর্ববর্তী
অ্যাডজেক্টিভকে মডিফাই করে তবে প্রিপজিশনাল ফ্রেজ যদি তার পূর্ববর্তী নাউনকে মডিফাই করে তবে তা অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে, কিন্তু প্রিপজিশনাল ফ্রেজ যদি তার পূর্ববর্তী ভার্বকে মডিফাই করে তবে তা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়। আশা করি বিষয়টি আপনারা ধরতে পেরেছেন। আচ্ছা, আরেকটি বিষয় আমাদের অবশ্যই মনে রাখতে হবে, সেটি হলো যে প্রিপজিশনাল ফ্রেজ তার অবজেক্ট সহযোগে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়। প্রিপজিশনাল ফ্রেজ তার অবজেক্ট সহযোগে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়। দেখেন, আমি যদি বলি দেয়ার ইজ এ বিগ পন্ড ইন ফ্রন্ট অফ পর্যন্ত প্রিপজিশনাল ফ্রেজ, ইন ফ্রন্ট অফ, কিন্তু আপনি যদি এই ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস পর্যন্ত দাগ দেন তাহলে হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ভালো করে লক্ষ্য করেন, দেয়ার ইজ এ বিগ পন্ড ইন ফ্রন্ট অফ মাই হাউস, ইন ফ্রন্ট অফ মাই, তাহলে দেখেন এখানে ইন ফ্রন্ট অফ হলো প্রিপজিশনাল ফ্রেজ, কিন্তু ইন ফ্রন্ট অফ মাই হাউস পর্যন্ত যদি দাগ দেওয়া থাকে তাহলে সেটি হবে আমাদের অ্যাডভার্বিয়াল ফ্রেজ, সেটি হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে প্রিপজিশনাল ফ্রেজ তার অবজেক্ট সহযোগে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আরেকটু আমরা উপর দিয়ে গেলে আরো বিষয়টা ক্লিয়ার হবে। যেমন দেখেন, 1 নম্বর एग्जांपल খেয়াল করেন, দেয়ার ইজ এ বিগ পন্ড ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস, ইন ফ্রন্ট অফ প্রিপজিশনাল ফ্রেজ, কিন্তু আপনি যদি আওয়ার হাউস পর্যন্ত দাগ দেন, অর্থাৎ আমরা আওয়ার হাউস পর্যন্ত যদি দাগ দেই তাহলে কিন্তু সেটি হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। 2 নম্বর एग्जांपल-এ দ্য লেডি শাউটেড এট দ্য টপ অফ হার ভয়েস, ভয়েস পর্যন্ত হার ভয়েস পুরোটা দাগ দেওয়া থাকলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। I was late on account of traffic jam, ট্রাফিক জ্যাম পর্যন্ত দাগ দেওয়া থাকলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। I was absent on account of illness, illness পর্যন্ত দাগ দেওয়া থাকলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে প্রিপজিশনাল ফ্রেজ তার অবজেক্ট সহযোগে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে। প্রিপজিশনাল ফ্রেজ পূর্ববর্তী নাউনকে মডিফাই করলে অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। প্রিপজিশনাল ফ্রেজ পূর্ববর্তী ভার্বকে মডিফাই করলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে। এই হলো মোট কথা প্রিপজিশনাল ফ্রেজ সম্পর্কে। এখানে একদম ক্রিস্টাল ক্লিয়ার, এখানে আর আমাদের কনফিউশনের কিছু নেই, আপনার এটুকু জানলেই হবে। আচ্ছা, এখন আসেন প্রিপজিশনাল ফ্রেজ এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজের তুলনামূলক আলোচনা, যেটা একটু আগে আমরা বললাম। প্রিপজিশনাল ফ্রেজ এবং অ্যাডভার্বিয়াল ফ্রেজের তুলনামূলক আলোচনা। There is a big pond, there is a big pond in front of my house, in front of prepositional phrase, কিন্তু in front of my house adverbial phrase। in front of my house পর্যন্ত দাগ দেওয়া থাকলে সেটি হবে আমাদের adverbial phrase। একইভাবে he could not come on account of illness, on account of prepositional phrase, কিন্তু on account of illness পর্যন্ত দাগ দেওয়া থাকলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এই ডিস্টিংশনটা আপনাদেরকে ভালো করে বুঝতে হবে। তাহলে দেখেন, 3 নম্বরে হি কুড নট কাম অন অ্যাকাউন্ট অফ প্রিপজিশনাল ফ্রেজ, অন অ্যাকাউন্ট অফ ইলনেস অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অন অ্যাকাউন্ট অফ ইলনেস অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এখন হচ্ছেন কনজাংশনাল ফ্রেজ। কনজাংশনাল ফ্রেজ, কনজাংশনাল ফ্রেজ হলো সেই শব্দ সমষ্টি যা কনজাংশনের মতো কাজ করে। ডেফিনেশন গুলো থেকে আসলে আমাদের এটা ভালোভাবে বোঝা যাবে না, আমাদের এক্সাম্পলের মাধ্যমে, ইলাস্ট্রেশনের মাধ্যমে বিষয়গুলো ক্লিয়ার করতে হবে। যেমন সংজ্ঞা কিন্তু দেখে আপনি বুঝবেন না যে কোনটা কনজাংশনাল ফ্রেজ। সংজ্ঞায় বলা হয়েছে কনজাংশনাল ফ্রেজ হলো সেই শব্দ সমষ্টি যা কনজাংশনের মতো কাজ করে, অর্থাৎ দুটি ক্লজকে সংযুক্ত করে। সেগুলো কি কি? যেমন as soon as much as well as if, as though। তাহলে প্রধান প্রধান কনজাংশনাল ফ্রেজ গুলোর কথা আমরা যদি বলি যে কোনগুলো আমাদের প্রধান প্রধান কনজাংশনাল ফ্রেজ, আমি যদি একটু বলি, প্রথমে দেখেন as soon as, এটা আমাদের কনজাংশনাল ফ্রেজ। তারপরে যদি দেখি as much as কনজাংশনাল ফ্রেজ, as well as conjunctional phrase, as if conjunctional phrase, as though conjunctional phrase। তাহলে as soon as much as well as if, as though, এগুলো হলো আমাদের কনজাংশনাল ফ্রেজ। এক্সাম্পলে আসেন। 1 নম্বর এক্সাম্পল আমরা বলেছি I will do the work as soon as I can, হ্যাঁ, আমি যত শীঘ্র সম্ভব আমি কাজটি করব। as soon as conjunctional phrase।
You may eat as much as you can. As much as, যত পারো। As much as হলো conjunctional phrase. He as well as his friends is coming. As well as conjunctional phrase. You are talking as if you are mad. As if অর্থাৎ তুমি এমন ভাবে কথা বলছো যেন তুমি একজন পাগল। তাহলে as if বা as though এমন ভাবে যেন। আমরা জানি যে as if এবং as though কাউকে ব্যঙ্গ বিদ্রুপ করার জন্য ব্যবহৃত হয়। as if এবং as though কাউকে ব্যঙ্গ বিদ্রুপ করার জন্য ব্যবহৃত হয়। এর অর্থ হলো এমন ভাবে যেন। The lady behaved as though I had not spoken anything. তাহলে as though হলো আমাদের conjunctional phrase. এবার আমরা যাব লাস্ট পার্ট, যেটা ইন্টারজেকশনাল ফ্রেজ। এ ধরনের ফ্রেজগুলো ইন্টারজেকশনের মতো মনের আকস্মিক আবেগ প্রকাশ করে। এ ধরনের ফ্রেজগুলো ইন্টারজেকশনের মতো মনের আকস্মিক আবেগ প্রকাশ করে। যেমন হোয়াট এ পিটি, হি হ্যাজ ফেইলড দ্য গেম। হোয়াট এ পিটি, ইন্টারজেকশনাল ফ্রেজ। বাই গড, স্পিক দ্য ট্রুথ, খোদার দোহাই সত্য কথা বলো। বাই গড, স্পিক দ্য ট্রুথ। তাহলে যে হোয়াট এ পিটি, বাই গড, হ্যাঁ, এই শব্দগুলো আমাদের হবে ইন্টারজেকশনাল ফ্রেজ। অর্থাৎ ইন্টারজেকশন যখন দুইটা বা তিনটা শব্দ মিলে একসাথে ফ্রেজ গঠন করবে তাকে আমরা বলবো ইন্টারজেকশনাল ফ্রেজ। এই ফ্রেজের অংশটুকু আমরা আমাদের বেসিক ইংলিশ বইটি থেকে নিয়েছি। আপনারা জানেন যে আমাদের বেসিক ইংলিশ নামে একটি বই আছে, বইটি প্রকাশ করেছে গীতাঞ্জলি প্রকাশনী। এই বইটা থেকে আমরা এই আমাদের এই ফ্রেজের পাঠটুকু দিয়েছি। আপনারা বিস্তারিত পড়তে চাইলে যদি হার্ড কপি রাখতে চান তাহলে আপনারা এই বইটি সংগ্রহ করতে পারেন। এই বইটি সংগ্রহ করা যেতে পারে। এই বইটি ঢাকার বাইরে আপনি যদি পেতে চান, অর্থাৎ ঢাকার বাইরে থেকে বইটি পেতে চাইলে আমরা একটি নাম্বার দিচ্ছি, আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। অর্থাৎ এই বইটি ঢাকার বাইরে বা আপনার এখানে কুরিয়ার যোগে যদি বইটি পেতে চান তাহলে আপনারা যে নাম্বারে পেতে পারবেন, হ্যাঁ, 01724144483 গীতাঞ্জলি প্রকাশনীর নাম্বার এটি। আপনারা এই নাম্বারে যোগাযোগ করে কুরিয়ারে বইটি সংগ্রহ করতে পারবেন। 01742 14443। হ্যাঁ, 01742 এই নাম্বারে যোগাযোগ করে আমরা ঢাকার বাইরে থেকে বইটা সংগ্রহ করতে পারি। 01742 এই নাম্বারে যোগাযোগ করে আপনারা বইটি সংগ্রহ করতে পারবেন। আর এটা আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, ইংলিশ কার্নিভাল উইথ মোস্তফা স্যার। এই গ্রুপে আপনারা সংযুক্ত থাকতে পারেন। আর আমাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটু শেয়ার করে অন্যকে দেখবার সুযোগ করে দিবেন, সেই অনুরোধ রেখে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।